বিডিআর বিদ্রোহী বিস্ফোরক মামলায় দীর্ঘ ১৬ বছর পর কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন ১৬৮ বিডিআর সদস্য। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে কাজ না করলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে বললেন মির্জা ফখরুল। জুলাই নৃশংসতায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন চূড়ান্ত, ফেব্রুয়ারি মাঝামাঝি প্রকাশ, ডক্টর ইউনুসকে জানালেন ভলকার তুর্ক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দীর্ঘ ১৬ বছর পর গাজীপুর কেন্দ্রীয় কারাগার সহ কাশিমপুর ও ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বিডিআর বিদ্রোহী বিস্ফোরক আইনের মামলায় জামিন পাওয়া ১৬৮ বিডিআর সদস্য। মুক্তি পাওয়া বিডিআর জওয়ানদের ফেরত পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিদের রিপোর্ট। বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট ৪১ জন, কাশিমপুর ১ থেকে ২৬ জন, কাশিমপুর ২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে ১২ জন সহ মোট ১৬৮ জনকে মুক্তি দেয়া হয়। ৭ সালে জুলাই মাসের ৮ তারিখে চাকরিতে ভর্তি আসছে। চাকরি ২ বছরের মাথায় আজকে ১৬ বছর জেল খাটলাম। জীবন শেষ হয়ে গেছে, মানে যেটা ক্ষতি হয়েছে এটা কোনো কিছু পোষানোর মতো না। আমার ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। আজকে ১৬ বছর ছেলে জেলে, আর এই ঢাকা এই জেলখানা আইসা যাই যা আছে ওর তো সব শেষ করে নিয়েছি। এখন ছেলে আমার হেল্প করার জন্য চাকরিতে ঢুকছিল, ১ বছর চাকরি ১৬ বছর জেল। আমার কোনো অভিযোগ ছিল না, আমার একসাথে সবার ৩৫০ একসাথে ধরে নিয়েছি। মাসের ২২ তারিখ আসলে আমার ১৬ বছর একদিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ রহমত, শুকরিয়া। যখন ৩ মাসের ছোট বাচ্চাটাকে আমি ওর মায়ের কোলে দিয়ে যাই, তখন আমি ইনশাল্লাহ তাকে বলে গেছিলাম আমি কোনো অপরাধ করি নাই, ইনশাল্লাহ আমি আবার ফেরত আসবো। তাদের অবশ্যই বিচার আমি চাচ্ছি। আমরা ১৬ বছর চেয়ে আসছি। কয়েকদিন চাকরি, মাত্র ৩ বছর। এই চাকরি বিনিময়ে আমরা কিছু জানি নাই, বুঝি নাই। মাঝখানে আমরা ১৬ বছর কি জেলখানা অতিবাহিত করলাম। কষ্টের বলে কোনো শেষ ছিল না। ক্ষতিপূরণটা চাচ্ছি যাতে আমরা পেনশন পাইতে পারি। মানে ১৬ বছরের মানে জীবনের যে অতিবাহিত হয়ে গেছে এটা তো আর ফেরত দিতে কেউ পারবে না। পারবেন আপনারা? পারবেন না। আমাদের অনেক সাথী ভাই জেলখানে এখনো হুইল চেয়ারে আছে, এখনো ক্রেসনি হাটে, তাদের মুক্তির জন্য অনুরোধ করছি। ফেসিস সরকার আমলে একটা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে ১৬ বছর আমাদেরকে জেলে আটকে রাখা হয়েছে। আমরা নিরপরাধ ছিলাম। আমরা এখন চাই, আমরা প্রথমে আমি বলতে চাই যে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যাদের দ্বারা আমরা মুক্ত হয়েছি, সেই ছাত্র সকল শহীদ ভাইদেরকে আমি আমার গভীর শ্রদ্ধা জানাই। যাদের কারণে কাছে তাদেরকে জন্য সাজা দেব। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বৃহস্পতিবার মুক্তি পান ১২৬ জন। পরিবারের বন্দী সদস্যের মুক্ত জীবনে স্বাগত জানাতে জড়ো হন তাদের স্বজনরা। জামিন পাওয়া ব্যক্তিদের কাগজপত্র পরীক্ষা করে একে একে মুক্তি দেয়া হতে থাকে তাদের। দীর্ঘদিন পর মুক্তির স্বাদ পান এক সময়ের সৈনিকরা। কারা ফটকে তৈরি হয় আবেগঘন পরিবেশ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে নিহত হন ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। ওই ঘটনায় করা হত্যা মামলার রায়ে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। খালাস পান ২৭৮ জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। তার প্রত্যাশা অন্তর্বর্তী সরকার তার নিরপেক্ষতা বজায় রাখবে। ৫৬তম শহীদ আসাদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে শহীদ আসাদ পরিষদ। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেউ মনে রাখুক বা না রাখুক, শহীদ আসাদ ইতিহাসের অংশ। বিএনপি মহাসচিব বলেন, ১৫ বছরের আন্দোলনে সংগ্রামে ফ্যাসিস্টের বিরুদ্ধে বিজয় এসেছে। স্বপ্ন পূরণ করতে হবে শহীদদের। এ সময় আগামী নির্বাচন নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, তিনি একটা কথা সবসময় বলেন, সেটা হচ্ছে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার, না হলে বিভিন্ন শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আকাঙ্ক্ষাকে জোর করে বিতর্কিত করলে জনগণ আবারও তার অধিকার হারাবে। নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া শুরু হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আলোচনায় বক্তারা জানান, ৫৩ বছর পর তারা শহীদ আসাদকে খুঁজে পেয়েছেন আবু সাইদ মুগ্ধের মাঝে। শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, জুলাই আগস্টের অভ্যুত্থানের সংঘটিত নৃশংসতা নিয়ে
জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশনের প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে। বুধবার দাভোসের সুইস পর্বত শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। তুর্ক আরও জানান, প্রতিবেদনটি প্রকাশের আগে এটি বাংলাদেশের পক্ষের সঙ্গে শেয়ার করা হবে এবং এটি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত হবে। প্রধান উপদেষ্টা জাতিসংঘ মানবাধিকার প্রধানকে রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তার জন্য আহ্বান জানান, যে সাম্প্রতিক মাসগুলোতে মিয়ানমার থেকে কয়েক হাজার নতুন শরণার্থীর আগমনের কারণে আরও খারাপ হয়েছে। তুর্ক পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে জানান, তিনি এই বিষয়ে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ সহ সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা করছেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, 5টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।